তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠেই বসে আছে একটু, আর তারপরে এই যে বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর শান্ত পরিবেশ। হ্যালো বন্ধুরা, সকল বন্ধুদের গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। কাছে দূরে যেখানে যেসব বন্ধুরা বসে আমার ভিডিও দেখছো সবাইকে গুড মর্নিং। তো আমার অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা পড়েছে। শীতের আরও একটি নতুন সকাল। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন সময় হচ্ছে তোমার 8:15। এই যে দেখো, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। ঠিক আছে, 8:15 বাজে, মানে আমাদের 5-7 মিনিট বাকি আছে। এই সরি, 5-7 মিনিট মানে ফাস্ট করা আছে, মানে ওই 8:10 মতো বাজে আর কি। ঠিক আছে, তো ঠান্ডা তো জাঁকিয়ে পড়েছে, আর পড়ারই কথা, কারণ বাংলা অঘ্রাণ মাস পড়ে গেছে। তো খুবই ঠান্ডা। আর দেখতে পেলে আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে, এই যে। আর বড় মেয়েও ঘুমোচ্ছিল, ডেকে 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 এইমাত্র উঠলো। আর নিচে যে বিছানা দেখলে, ওইখানে হাজব্যান্ড শুয়েছিল আর কি। মাদুর, ক্যাথা, কম্বল কিছুই নেবে না আমার জিনিস, ঠিক আছে। তো তার জন্য ওইরকমভাবে ভিখারির মতো শুয়েছিল। ফুটপাতে যে ভিখারিগুলো যেমন শোয় তেমনভাবে শুয়েছিল। তো সুখ কতদিন শোবে, সুখ না। ঠান্ডা তো এখন কিছুই নয়, ঠিক আছে, মানে তেমন পড়েই নি ঠান্ডা। আর এই দিকটা খুবই ঠান্ডা পড়ে, গ্রাম সাইড। তো এখন ঠান্ডার নেই। পৌষ মাস, মাঘ মাস, এই দুটো মাস খুব ঠান্ডা। তখন দেখবো এইভাবে শোয় কিনা, ঠিক আছে। আর একটা বিছানার চাদর গায়ে দিয়ে, এই যে হলুদ রঙের চাদরটা দেখতে পাচ্ছ, পাটা দেখাচ্ছে, এই যে এই যে হলুদ রঙের চাদরটা গায়ে দিয়ে, আর ওই লুঙ্গিটা পেতে, আর কার্পেটটা পেতে ওরকমভাবে নিচে দুটো সেই কী বলে ফর্ম, কী বলে ওগুলোকে জানি না, শোলা শোলা মতো, তো ওইগুলো পেতে শুয়ে থাকে। সুখ আমি বলারে বলেছি, কিন্তু শোবে না। ঠিক আছে, চলো। তো চলো, ঠান্ডা লাগছে, জলের মধ্যে কি করে হাত দেবো, সবই জলের কাজ। কারণ হচ্ছে বাসন মাজা, ঘর মোছা, সবই, চান করা, কাপড় কাচা, সবই জলের কাজ। জল ছাড়া কাজ হয় না। তো ঠান্ডাও লাগছে খুব। আর মোটরের জল তো তোমরা সবাই জানো, যাদের যাদের মোটর আছে তারা বিশেষ করে জানে, হাড়ে হাড়ে টের পায় আর কি, যে এতটাই ঠান্ডা। ঠিক আছে, তো চলো, কী আর করা যাবে, জলে তো হাত দিতেই হবে, জলে হাত না দিলে হবে না। কারণ কাজ করতে করতে অভ্যেস হয়ে যাবে, মানে ঠান্ডাটা সয়ে যাবে আর কি। তো চলো, আবার পরে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী কাজকর্ম করি। ঠিক আছে, এই সরি, চলো সঙ্গে থাকো, বলছি, চলো। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে চা বসিয়ে দিয়েছি। আজকে হবে হচ্ছে লিকার চা, দুধটা বাড়ন্ত। তো মেয়েরা ঘুমোচ্ছে, আর চা করে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, এই যে আমার জন্য 1 কাপ চা করে নিয়ে এসেছি। তো লিকার চাই করলাম আদা দিয়ে, কারণ দুধটা বাড়ন্ত হয়ে গেছে, তার জন্য লিকার চাই করলাম। আর মাঝে মধ্যে আদা দিয়ে লিকার চা খাওয়াটাও ভালো, মানে বলে আর কি। আমি লিকার চা যদিও বা খেতে পারি না, ভালো লাগে না, তবুও তো দুধটা বাড়ন্ত, আর কি করা যাবে, তার জন্য লিকার চাই করে নিয়ে আসলাম। তাছাড়া মাঝে মধ্যে চলতেই পারে লিকার চা, ঠিক আছে। সব রকমই অভ্যেস করা দরকার, কারণ কখন কি কেমন পরিস্থিতি হয় না হয়, তার জন্য। আর ঠান্ডা তো ভীষণ রকম পড়েছে, বুঝতেই পারছো আমাকে দেখে। যারা না বুঝতে পারবে, আমাকে দেখে মানে বুঝে যাবে আর কি, এতটাই ঠান্ডা পড়েছে। আর মেয়েরা তো ঘুমোচ্ছে, মেয়েদেরকে ডাকিনি, কারণ উঠেই বা কী করবে। আর পরীক্ষাটা তো পিছিয়ে সেই 1 তারিখ আর 4 তারিখে গেছে। তো তার জন্য ভাবলাম থাক, এখন দেরি আছে, একটু ঘুমোচ্ছে, ঘুমোক,
আর এই আমি এখন কাজ করব, চাটা আগে খাবো, চাটা খেয়ে ফুল এনার্জি নিয়ে কাজ করব। ঠান্ডা জলে হাত দেব, ভেবেই যেন কেমন হচ্ছে। ঠিক আছে, তো চলো চাটা খেয়ে নিই। এই যে দেখো বিস্কুট। এত ঠান্ডা জলে হাত দিতে ভয় পাচ্ছে, সেই জন্য ভাবলাম যে কাপড় জামাগুলো জমে আছে অনেকগুলো, এগুলো গুছিয়ে নিই, একটু পরে মানে জলের কাজগুলো করবো আর কি, যেমন বাসন মাজা, ঘর মোছা, এইগুলো। শীতকালে যেন এই একটাই ভয় জলের, আর শীতকালে সব থেকে বড় কাজ হচ্ছে চান করাটা। ঠিক আছে, আমি যদিও এখনও গরম জলে চান করিনি, করা শুরু করিনি আর কি, তো করবো আর কি। কিন্তু আমার গরম জলে পরপর 2-4 দিন চান করলেই মানে পেট গরম হয়ে যায় আর কি, সহ্য হয় না। তার জন্য আমি যতটা পারি ঠান্ডা জলে চান করার চেষ্টা করি। কিন্তু যখন খুব ঠান্ডা পড়ে, হাওয়া টাওয়া দেয়, যেমন ধরো পৌষ মাঘ মাসে, তখন তো ঠান্ডা জলে চান করা যায় না, তার জন্য গরম জলে চান করি। কিন্তু পেট গরম হয়ে যায় আমার, সব কিছু গায়ে দিয়ে শোয়া হয়, তারপরে গরম জল দিয়ে চান, তার জন্য আবার ঠান্ডা ঠুন্ডিও করতে হয়। তো এই আর কি, আজকে চা খাওয়ার খদ্দের তো একাই ছিলাম, তো চাটা খেয়ে নিলাম। খেয়ে তবুও খেলে একটু এনার্জি পাওয়া যায় আর কি। চাটা শীতকালে তো বেশ গরম গরম চাটা খেতে ভালোই লাগে। আর যদিও বা আমার একটু চায়ের নেশা আছে, ছোটোবেলা থেকেই নেশা আছে। এমনও দিন গেছে যে চা না করে দিলে আমি মানে স্কুলে যাব না। তখন আগে মর্নিং স্কুল ছিল ছোটোবেলায়, ক্লাস 1 থেকে ক্লাস 5 অবধি, 4-5 অবধি ছিল। 4 অবধিও পড়তে পারো, 5 অবধিও পড়তে পারো, না সরি ভুল হলো, 5 অবধিও পড়তে পারো, বা না ঠিকই আছে, 5-6 অবধি ছিল। এবার 6টা তুমি সকালবেলাও পড়তে পারো, বেলাতেও পড়তে পারো, সেটা তোমার চয়েস। ঠিক আছে, তো চা না করে দিলে, আমার ঠাকুমা ছিলেন তখন, ঠাকুমা মানে সকালবেলা উঠে মানে চাটা না করে দিলে, চা না যদি দেখি যে চা করছে না, তাহলে স্কুলে যেতাম না আর কি, চা করে দিতেই হবে, এরকম আর কি। তো তার সেটা লিকার চাই হোক বা দুধ চাই হোক, মানে চা নিয়ে দরকার আর কি, এরকম ব্যাপার। এত চায়ের নেশা ছিল। আর অতটুকু ছোটো বয়স থেকে তো চা খাওয়াটাও ঠিক নয়। 3টে ভাই বোন ছিলাম তো, তার জন্য মানে অত হয়তো গ্রাহ্যই ছিল না বা কিছু। এখনকার সময় একটা বাচ্চা খুব মানে হায়েস্ট হয়তো 2টো বাচ্চা এরকম। তো এখনকার বাচ্চার কদর বলো, যত্ন বলো, সেগুলো আলাদাই। আগেকার বাচ্চার অত যত্ন কদর ছিল না মনে হয়। ঠিক আছে, কারণ পরপর বাচ্চা হতো, অনেকগুলো করে হতো, এই কারণেই আর কি। তো এই আর কি, এই যে কাপড় চোপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। আর যেগুলো ঘরে রাখবো, যেগুলো আলনায় রাখবো, রেখে এখন যাব বাসন টাসন মাজতে। কারণ এখন সময় হচ্ছে 8টা 10, এরপর গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর তাছাড়া টাইম করলে জলও চলে আসবে, ওই 9টা নাগাদ চলে আসবে। এদিকে কাজ করতে করতেই চলে আসবে জল।
ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি। চলো। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে আমি ঘর মোছার জন্য চলে এসেছি নেতা বালতি জল নিয়ে। তো ভাবলাম আর বসে থাকলে হবে না, ঠান্ডার ভয়ে বসে থাকলে এদিকে কাজের দেরি হবে, আর মেয়ে উঠে পড়লে মানে অনেক কাজ, মেয়েকে ব্রাশ করানো, খাওয়ানো, তারপরে পড়ানো, স্কুলে পাঠানো, এইসব কাজ আছে। তো সেইভাবে আর ভয়কে জয় করে নিয়ে এই যে ঘর মোছার জন্য চলে এসেছি। আর এই যে ঘরটা এখন মুছে নিচ্ছি, সোয়েটার টোয়েটার সব খুলে রেখে দিয়েছি, কারণ সোয়েটার জড়িয়ে থাকলে বেশি ঠান্ডা লাগবে। তো কাজ করতে করতে শরীরটা গরম হয়ে যাবে, আর অতটা ঠান্ডা লাগবে না। আর বসে থাকলেই বেশি গরম, ঠান্ডা ঠান্ডা মনে হয়, ঠান্ডা লাগে আর কি, জ্বর সর হয়ে বসে থাকলে। তো তার জন্যই চলে আসলাম। আর এই যে আমার ঘরটা মোটামুটি মোছা কমপ্লিট। তো এই যে শেষের দিকে চলছে, তারপরে বারান্দাটা মুছে নেবো আর কি, এই আর কি। তারপরে চান টান করে নেবো, করে তারপরে দেখি রান্না বান্নার দিকে যেতে হবে। তো এই আর কি। আর তারপরেই চলে এসেছি এক গাদা বাসন বের করে নিয়ে বাসন মাজার জন্য। তো বাসন মাজবো, বাসনগুলো মাজলে মোটামুটি আমার বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে। বাসি কাজের মধ্যে ঘরটা বিছানাটা গোছানো বাকি আছে। তো ওইটা চান টান করে গিয়ে একদম বিছানাটা গোছাবো, যেহেতু ঠাকুরকে আমার মেয়ের পুজো করবে আর কি, সেবা দেবে আর কি। তার জন্য আমি বাসি বিছানা ছুলেও অসুবিধে নেই, কারণ ঠাকুর পুজো করা থাকলে তখন বাসি বিছানা ছুঁয়ে আর ঠাকুর পুজো করতে পারি না, কারণ জামা কাপড় ছেড়ে আবার হাত মুখ ধুয়ে ভালো করে তারপরে পুজো করতে হয় আর কি। তো তার জন্য মানে আর করলাম না। আমার মেয়ে যেহেতু পুজো করবে, তার জন্য আমি এই বাসনগুলো মেজে আর চান করে নেবো। আর এখন ঠান্ডা জলেই চান করছি, এখনও গরম জলে চান করা শুরু করিনি আর কি। আর চান করতে করতে মোটামুটি 10টা নয়, 9টা সাড়ে 9টার মতো বেজে যায়। তো তার জন্য আর গরম জল করি না, কারণ খুব সকাল সকাল চান করলে তখন গরম জলটা লাগে 6টা 7টা নাগাদ। তো অত সকালে তো আর চানটা করি না, তার জন্য আর গরম জল নিই না। আর একটু ঠান্ডা পড়ুক তখন গরম জল নেব। তো দেখো বন্ধুরা, আমার বাসনগুলো ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে টাইম কলের জলও চলে এসেছে। তারপর চান টান করে চলে এসেছে এই যে বিছানা গোছানোর জন্য। আর শীতের বিছানা বুঝতেই পারছো, শীতের বিছানা তো অনেক কী হয়, কারণ গরমকালে দু একটা বালিশ শুধু মাথায় দেওয়া হয়, আর গায়ে দেওয়ার কোনো ঝামেলা থাকে না। কিন্তু শীতকালে তার ঠিক উল্টোটা, কারণ গায়ে দিতে হয়, সেগুলো গোছানো হয়। আর এখানে আমার বড় মেয়ে একটা ব্ল্যাঙ্কেট গায়ে দেয়, আর আমার ছোটো মেয়ে আর আমি একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিই আর কি। তো তার জন্য আর দুটো ছোটো ছোটো কম্বলও বার করা আছে, কারণ ওগুলো অল্প ঠান্ডার মধ্যে গায়ে দিতে লাগে, দুপুরবেলা শুলে ওগুলো একটু গায়ে দিতে লাগে। তো ওগুলো ভাবছি এবার আর কাজ হবে না হয়তো, মানে ঠান্ডাটা তো জোরে পড়ে গেছে। তো তার জন্য ছোটো ছোটো পাতলা কম্বলগুলো তুলে রেখে দেবো। আর যে বাকছাল মতোটা আছে, ওইটা তো আমার হাজব্যান্ডের জানোই। তো হাজব্যান্ড তো এখন গায়ে টায়ে দিচ্ছে না, তার জন্য ওইটা আমি নিয়ে নিয়েছি। আর একটা মোটা ব্ল্যাঙ্কেট আছে, ওইটা কম ঠান্ডায় গায়ে দেওয়া যায় না, কারণ খুবই গরম হয় আর কি। ছোটো মেয়ে তো একদম গায়ে দিতেই চায় না। আর আমার একটুতেই ঠান্ডা লাগে, যদিও বা আমার এখন থেকে গায়ে দিলেই ভালো হয়, কিন্তু ছোটো মেয়ে যেহেতু গায়ে দিতে চায় না, তার জন্য এখন বের করছি না। আর হাজব্যান্ডও গায়ে দিচ্ছে না, এখন গোসা হয়েছে। তো হাজব্যান্ড ওইটা গায়ে দিলে, যখন গোসা ভাঙবে গায়ে দেবে, তখন আমি ওই মোটাটা বের করে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার বিছানাটা টেনে টুনে ঝেড়ে ঝেড়ে সব হয়ে গেছে। আর এই যে কম্বলগুলো গুছিয়ে নিয়েছি, ব্ল্যাঙ্কেটগুলো আর কি। তো ব্ল্যাঙ্কেটগুলো এখন ঠিকঠাক জায়গার মধ্যে রেখে দিচ্ছি, রেখে দিলেই আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে যাবে। তো এই আর কি। তো আমার বড় মেয়েকে বললাম দু একটা ওই পাতলা কম্বলগুলো নিচে ছিল তো দিয়ে দিতে, তো বড় মেয়ে কম্বলগুলো দিয়ে দিল। দুই পক্ষ কিনে নিত, চারিটা দিবে, হাতে পঞ্চবার, সেই নিতু, সাথে সমুদ্র, হাতে অর্থবতু, নেই নমক্ক, গাছে দি, 1 2 11, 2 বই দিকে টাকা 2 12,
1 10 3টা কোথায় গেল? 1 2 3 হুম 13 হুম 2 4 হুম 14 তারপরে একদম ছোটো মেয়েকে পড়িয়ে টরিয়ে নিয়ে চলে আসলাম রান্না করতে। তো এই যে আজকে খুব একটা বেশি রুটি হবে না, কারণ 5টা মতো রুটি হবে, বড় মেয়ের 4টে আর ছোটো মেয়ের 1টা, 5টা মোট রুটি হবে। আর আমারও বেলাকার ভাত আছে আর তরকারি আছে, তো ওই ভাত তরকারিটাই আমার হয়ে যাবে। কারণ কালকে তো বৃহস্পতিবার, আমিষ আর খাবো না। আমিষ বলতে মাছ মাংস ডিম কিছু হয়নি, কিন্তু পেঁয়াজ যেহেতু রান্না হয়েছে তার জন্য আজকেই সবটা শেষ করতে হবে, কারণ কালকে বৃহস্পতিবার নিরামিষ। আর ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দিলে সেই পরের দিনকে মানে শুক্রবার দিনকে খেতে হবে, তো অত দিনের বাসি খাবার খাবো না ভাবছি। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে দেখো 11টা, দেখাচ্ছি তো, দেখা যাইতেছে না। দেখো 11টা 5 বাজতে 11টাই ধরো। আর এই যে রাত্রিরে খাবার নিয়ে চলে এসেছি, তারাও দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এই যে রুটি আর এই যে আলু ভাজা, এটা বড় মেয়ে রুটি আর এই যে আলু ভাজা দিচ্ছে, আর ছোটো মেয়েও এটাই খাবে। ছোটো মেয়ের একটা রুটি এই যে এর মধ্যে আছে, আর এই যে ছোটো মেয়ের রুটি একটা হটপটে রেখেছি, তাহলে গরম থাকবে, একটা রুটি তো। একটা রুটি বাইরে বের করলেই ঠান্ডা হয়ে যাবে, আর শীতকালে ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত চামড়া হয়ে যাবে রুটি, তার জন্য এখানে রেখেছি। এখান থেকে হটপটে করে নিয়েই খাওয়াবো, হটপট থেকে নিয়েই। আর কালকে হটপটটা তো মাজবো, এমনিতেও মাজবো। আর আমি খাবো হচ্ছে ভাত, ওবেলা ভাত আছে, তো ওই ভাতই খাবো। দেখো এই যে ফোন দেখতে ব্যস্ত, বাবার ফোন। তো চলো, তো বড় মেয়ের শরীরটা একটু খারাপ ছিল, সন্ধ্যের দিকে মাথায় যন্ত্রণা করছিল, তো এখন মোটামুটি ঠিকই আছে। আর এই যে দেখো বন্ধুরা, উঠে খাচ্ছে, এই যে খেতে বসেছে, ঠিক আছে। সেই জন্য আর সন্ধ্যে থেকে মানে সেই দুপুরবেলায় এসেছিলাম না, কখন এসেছিলাম মনে পড়ছে না, আর আসা হয়নি, তো একদম রাত্রিবেলার খাবার নিয়ে আসলাম। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটু নতুন ব্লগে। তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো। গুড নাইট, টাটা।